আমি যদি বলি বাংলা সিলেটিদের মাতৃভাষা নয়, সিলেটিদের মাতৃভাষা নাগরি, বিশ্বাস হচ্ছে না তাই তো? এটি আমার কথা নয়, বলছেন স্বয়ং ভাষা গবেষকরা। এই নাগরি হচ্ছে সিলেটি ভাষার নিজস্ব বর্ণমালা ও লিপি। সিলেট বাংলাদেশের উত্তর পূর্বাংশের একটি অঞ্চল। সিলেটি ভাষা সম্পর্কে অনেকের ধারণা থাকলেও সিলেটি ভাষার নিজস্ব যে অক্ষর ও লিপি আছে সে ব্যাপারে খোদ সিলেটের বেশিরভাগ মানুষই অজ্ঞাত। এই লিপির নাম নাগরি লিপি। শত বছরের পুরনো এই লিপির রয়েছে সমৃদ্ধ ইতিহাস। শত শত সাহিত্য, দলিল ও চিঠিপত্র রচনা হয়েছে এই লিপিতে। পৃথিবীতে কিন্তু একমাত্র সিলেটি নাগরি লিপি হচ্ছে লিপি এবং বর্ণমালা আছে, ভাষাটা হারিয়ে গেছে। সিলেটি বাংলা যাকে আমরা বলি সেটা লিখিত রূপটাই ছিল কিন্তু সিলেটি নাগরি লিপি। মূলত প্রথম কাজ ছিল ইসলাম ধর্ম প্রচার, এরপর পুঁথিগুলো নানা রোমান্টিক কাহিনীও হিসাবেও কিন্তু পুঁথি লেখা হয়েছে। কিন্তু কালের পরিক্রমায় হারিয়ে গেছে নাগরি লিপির ব্যবহার। বর্তমানে অপ্রচলিত এ লিপিতে একসময় সিলেট অঞ্চলে রচিত হয়েছে অনেক মূল্যবান সাহিত্য। জটিল সংস্কৃত প্রধান বাংলা বর্ণমালার বিকল্প লিপি হিসেবে সে সময় নাগরি লিপির উদ্ভব ঘটেছিল। ধারণা করা হয় হযরত শাহজালালের সমসাময়িক মুসলিম ধর্মপ্রচারকরা এ লিপির প্রসার ঘটিয়েছিলেন। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি উনি যখন সিলেটে আসলেন, এসে দেখতেন যে এখানে হিন্দু ধর্মাবলম্বী যারা তারা আরবি ফার্সি মিশ্রিত বাংলা পছন্দ করে না, আর মুসলিমরা বাংলাকে অবজ্ঞা করতে লাগলো। তারা ভাবলো যে সংস্কৃত শব্দ ঘেঁষা বাংলা শেখা যাবে না, তাহলে ইসলাম ধর্মের প্রচার কিভাবে হবে? সেই কারণে মূলত নাগরি লিপিটা আবিষ্কার। আমার ধারণা হারিয়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে যে পরবর্তীতে আমরা লিখিত রূপটা আসলে পরে তো আসলে আমরা বাংলা লেখা শুরু করেছি বাংলা হরফে, এই কারণে হয়তো নাগরি লিপিটা চর্চা শুরু হয় নাই। লিপিটি এতটাই সহজ ও জনপ্রিয় হয়েছিল যে মাত্র 2.5 দিনে তা শেখা যেত বলে বলা হতো, 2.5 দিনে হিকা যায়। একসময় দেশের উত্তর পূর্বাঞ্চল, প্রধানত সিলেট অঞ্চলে প্রচলিত ছিল এ লিপির সাহিত্য। তবে সিলেট ছাড়াও কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, ভৈরব, আসাম, করিমগঞ্জ ও শিলচরে এর ব্যবহার ছিল। এবং নাগরি লিপি এত সহজ ছিল, বলা হয় যে মেধাবীদের লাগতো 1.5 দিন, আর যারা একটু কম মেধাবী 2 দিন। ওটা এত সহজ ছিল। নাগরি লিপি বিস্তৃতি ছিল বৃহত্তর সিলেট, ওদিকে করিমগঞ্জ এবং ময়মনসিংহ অঞ্চল, এই বিশাল এলাকা জুড়ে নাগরি লিপির প্রচলন ছিল। তৎকালীন মুসলমানদের মধ্যেই বেশি প্রচলিত ছিল ভাষাটি। অপরদিকে বাংলা লিপি প্রচলিত থাকলেও অপেক্ষাকৃত সহজ হওয়ায় সাধারণ মানুষের কাছে নাগরি জনপ্রিয় হয়ে ওঠে। রাজকার্যে বাংলা ব্যবহৃত হলেও সাধারণ মানুষের দৈনন্দিন নানা কাজে নাগরি ব্যবহৃত হতো। তাদের সুখ দুঃখ ফুটে উঠত নাগরি পুঁথি ও গানে। একসময় মানুষ উঠানে বিনোদনের ব্যবস্থা ছিল নাগরি লিপির পুঁথি পাঠ। উঠানে বসে সবাই নাগরি লিপির পুঁথি পাঠ শুনতেন। এছাড়াও অনেক মুসলমানি কেতাব এই অক্ষরে মুদ্রিত হয়। এই ভাষা অতি সহজে শিক্ষা লাভ করা যায়। এই লিপি চর্চায় পুরুষের চেয়ে নারীরাই বেশি এগিয়েছিল। যারা সঠিকভাবে বাংলা ভাষা জানত না তাদের মধ্যেও অনেকে নাগরি লিপিতে স্বাক্ষর করতে পারতেন। ভাষা গবেষকদের মতে বাংলাদেশের মাতৃভাষা বাংলা হলেও সিলেটিদের মাতৃভাষা প্রাচীন নাগরি। ধরেন আমাদের বাংলাদেশে তো অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে। এখন পর্যন্ত সরকারি হিসাবে 41টি ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে এবং 41টি মাতৃভাষা আছে বলা যায়। সিলেটিদের কিন্তু আসল ভাষাটা হচ্ছে সিলেটি নাগরি, সেটা উদ্ধার করার দরকার, প্রচলন শুরু করা যেতে পারে। ফ্রান্সের বিখ্যাত ভাষা জাদুঘরে বাংলাদেশের ভাষার বিবরণে উল্লেখ রয়েছে বাংলাদেশে 2টি ভাষা প্রচলিত, এর একটি বাংলা এবং অন্যটি সিলেটি। ব্রিটেনে সিলেটি ভাষা শিক্ষার কয়েকটি ইনস্টিটিউট থাকলেও বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে সিলেটি ভাষা শিক্ষার কোনো ক্ষেত্র নেই। ফলে সিলেটি ভাষা মানুষের মুখে থাকলেও এর বর্ণমালা অর্থাৎ নাগরি লিপি অনেকটাই বিলুপ্ত হয়ে গেছে, হারিয়ে যাচ্ছে এর ইতিহাসও। চর্চা আর যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে কালের গহ্বরে হারিয়ে যাচ্ছে সিলেটি ভাষার নিজস্ব বর্ণমালা নাগরি লিপি। সিলেটের নিজস্ব এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে প্রয়োজন সর্বমহলের সম্মিলিত উদ্যোগ, এমনটাই দাবি ভাষা গবেষকদের।
নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।